দেহি বলয় মহি সত্যকায় তৎপ্রাণাঙ্গ বৈকুণ্ঠে ধন্যধাম ওম জন্মান্ত ভবে নামি চিত্র জয়া দেবী শ্রী ভক্তা সর্বং কামা এখন পার্টি দেবে জিনিসটাই তো আবার কোনটাই তো বুঝছি
আছে, আর ঠাকুরের মধ্যে একটা ছবি লাগবে। নতুন অতিথি এসছে না, দেখছি। একটুখানি দাঁড়ান, একটুখানি সরেন, আপনি একটুখানি ধরুন। ঠিক আছে, এটা দিচ্ছি প্রচুর। ছবিটা একটু ভালো করে তুলতে পারলাম, এখন তো মানুষ ঠিক করে জানে না। আজকে কোন পুজোর এবং কি কি অনুষ্ঠান হচ্ছে? আজকে তো বাসন্তী পুজোর দশমী পুজো হলো, আমি বরণ করব, সামান্য একটু সিঁদুরও খেলবো। একটু তাড়া রয়েছে, তাই জন্য বললাম সামান্য, কারণ আমি 2:30 তেহট্ট বেরিয়ে যাব। এই যে পুজোর, এই পুজোর নিয়ম কানুনটা কি ছিল? একই, মানে দুর্গা পুজো আর এটা একই, তো ভিন্ন কিছু না। এখানে শুধু লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক নেই, বাকি কিন্তু সব এক। মায়ের মুখও এক, মায়ের চালচিত্র এক, সবই এক। 4 দিন ধরে এই পুজোটা হয়? 5 দিন ধরে। 5 দিন ধরে পুজো। এই পুজো, এই যে এইবার তো প্রথম হলো। না, কেন প্রথম? এটা আগে হতো। এখন দেখুন, এটা 700-800 বছর পুরনো ফ্যামিলি, আপ ডাউন তো থেকেই থাকে। সেখানে হয়তো কিছু কারণে বন্ধ ছিল কিছুদিন, আবার আমরা 6 মাস আগে থেকেই ঠিক করেছিলাম এটা আবার মানে চালু করব। এবং হয়তো অনেক জায়গায় পোস্টারও দেখে থাকবেন যে বাসন্তী পুজো আবার রাজবাড়িতে হবে। এর আগে আমরা দেখেছি দশমীতে সিঁদুর খেলা, উম, আবার সেই একই ধরনের সিঁদুর খেলা, কিরকম লাগছে, মানে কি ভাবছেন? আমার তো ভীষণ ভালো লাগছে এবং বিরাট ভাগ্য মনে হচ্ছে যে মা আবার এলেন। মানে মাঝখানে তো ওই 1 বছর ছিল, তা এখন মধ্যিখানটা আর বেশি দিন ওয়েট থাকলো না। মাকে আমি ভীষণ ভালোবাসি, মাও আমায় ভীষণ আশীর্বাদের চোখে দেখেন এবং 10 হাত রেখেই আশীর্বাদ করেন, নাহলে এত কিছু পারা যায় না। আজকের দিনে, আজকের এই পরিপ্রেক্ষিতে অত কিছু হয় না বা পারা যায় না। এর আগে আমরা দেখেছি সিঁদুর খেলাতে আপনি ব্যস্ত থাকতেন, এবার তার সঙ্গে সঙ্গে আরেকটা দায়িত্ব আছে, এই দুটোকে কিভাবে ম্যানেজ করলেন? না, করতেই হবে। যখন একটা দায়িত্ব নিয়েছি, ওটাও আমার একটা গুরু দায়িত্ব। আর এটা তো আমার বাড়ির পুজো, আমাকে সেখানেও থাকতে হবে, কারণ সত্যি কথা বলতে কি, মাকে যখন আমি ডাকছি, মাকে সেরকম যথাযোগ্য মর্যাদাটা আমায় দিতে হবে। এবং মা যেন বারবার এরকম ফিরে আসেন, নদিয়াবাসীকে আশীর্বাদ করেন, এবং সব থেকে যেটা আমার মনে হয় যে আর যেন পুজো বন্ধ না হয়। আর এবার তো আর 1 বছর সিঁদুর খেলার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। না, আর হবে না। আর ওই সেপ্টেম্বরে বোধহয় পুজো এবারে, আর সেই অবধি। তো মাঝখানে মা আবার দেখা দিয়ে গেলেন, আবার এই যে ধরুন আর একটা কাজ বললেন, তার জন্যও আশীর্বাদ করে গেলেন। প্রচারে তো যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষ? খুব ভালো, ভীষণ ভালো। এখন দেখুন, সেটা ভোট বক্স গিয়ে কি হবে বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড আবেগ, প্রচণ্ড স্বতঃস্ফূর্ততা। এবং সত্যি আমি এগুলো দেখিও নি, কারণ আমি ভাবতেও পারতাম না যে রাজবাড়ির ওপর এতটা দুর্বলতা মানুষের আছে। এবং মানে নিজে থেকেই সব দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছে, হাত মেলাচ্ছে, আলিঙ্গন করছে। এটা আজকের দিনে দুর্লভ ব্যাপার। একদমই তো নতুন, এর আগে তো রাজনৈতিক সেইভাবে কোনো ইয়েতে ছিলেন না, একদমই নতুন প্রার্থী হয়েছেন, বড় একটা দায়িত্ব আছে, কিভাবে ম্যানেজ করছেন এটা? ম্যানেজ না, এটা দেখুন সবার মনেই হচ্ছে যে একটা সুস্থ সমাজে সবাই থাকবো, সেটারকেই একটু বড় লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে সবাই সেই সুযোগটা পায়, যাতে কেউ দুঃখিত বা বঞ্চিত না থাকে। আমরা তো একটা সভ্য সমাজ চাইছি, আর তো কিছু চাইছি না। আপনার জিতে আসার পরে মূল মানে মানুষকে কি বলছেন, কি করবেন, প্রথম কাজ কি হবে আপনার? অনেক কাজ আছে, কাজেই প্রথমটা বলে বলা যাবে না, প্রচুর কাজ আছে, কারণ আমার আগে যারা ছিলেন তাদের তো দেখাই যায়নি, যা শুনতে পাচ্ছি। এখন আমি তো প্রত্যক্ষদর্শী ছিলাম না, কিন্তু যা হোক, মানুষের মুখে যা শুনছি, তাদের দেখা যেত না এবং তারা সেরমভাবে হয়তো কাজ করেননি। সেই গ্যাপটাও আমাকে ভরতে হবে এবং
আমার যেগুলো প্ল্যান আছে বা পরিকল্পনা আমাকে মোদিজি দিয়েছেন সেগুলো আমায় করতে হবে।